বাংলাদেশের মধ্যে সবাই অনেক ব্যস্ত রাজনৈতিক দল নিয়ে, দেশ গড়ার স্বপ্ন নিয়ে, দেশকে নতুন করে গড়বে। কিন্তু কাদের টাকায় দেশ গড়বে এইটা নিয়ে কিন্তু কেউ ভাবে না। প্রবাসী ছাড়া আপনাদের কোনো উপায় নেই। কিন্তু ওই প্রবাসীদের কথাই আপনারা ভুলে গেছেন যে প্রবাসীদের কথা মনে রাখার মতো সময় কিন্তু আপনাদের এখন নেই। সময় কিন্তু আপনাদের আসবে, ওই দিন হয়তোবা প্রবাসীদেরকে আপনাদের সাথে পাবেন না। কেন বললাম জানেন? প্রবাসীদের সিম্পল কিছু দাবি, ওগুলো আপনারা পূরণ করতেছেন না। এয়ারপোর্টে আমাদের সম্পূর্ণ সুবিধা, কম টাকায় বিদেশ যাওয়া, এবং কি বিমানের টিকিট কম দামে আমাদেরকে দেওয়া, ন্যায্য মূল্য যেটা। এখনও তো বর্তমানে বহু সিন্ডিকেট হচ্ছে, এবং কি প্রবাসী ভাতা চালু করা। একজন প্রবাসী যখন এই প্রবাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তার দেহটা জানে বাংলাদেশ সরকারের খরচে নেওয়া হয়। সরকার করতে খরচ, তা তো ওর তো আমাদেরই টাকা, তাই না? ওই খরচে যাতে নেওয়া হয়, এবং কি তাকে রাষ্ট্রীয় মর্যাদা একজন বীর উপাধি দিয়ে যাতে তার দুনিয়া থেকে যে বিদায় হয়ে শেষ কাজটা করে জায়নামাজ কিংবা রাষ্ট্রীয় মর্যাদায় মাটি, ওইটা যাতে দেওয়া হয়। এবং কি তার পরিবারকে কমসে কম 5 থেকে 10 লক্ষ টাকার একটা অনুদান দিতে হবে, যে ওই পরিবার যাতে কারো কাছে গিয়ে হাত না পাতে। কেন দিতে হবে জানেন? প্রবাসী কিন্তু তার দেশের জন্য অনেক কষ্ট করেছে, দেশকে দাঁড় করাতে কিংবা দেশের চাকা সচল করতে অনেক ভূমিকা রেখেছে। তো ওই প্রবাসীর অবদান অবশ্যই আছে। তো ওই প্রবাসী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন তার পরিবারকে দেখার মতো কেউ থাকবে না। ওই সরকারি অনুদান দিয়ে যদি এককালীন না পারেন, যে মাসে মাসে হলেও দিয়ে কমসে কম তাদেরকে বাজার করে খেতে পারে, ওই সুবিধাটা আপনাকে করে দিতে হবে। প্রবাসীদেরকে ভাতা অবশ্যই দিতে হবে। প্রবাসীদের অবদান কিন্তু অনেক বাংলাদেশের জন্য। প্রতি মাসে বিলিয়ন বিলিয়ন ডলার প্রবাস থেকে বাংলাদেশ আমরা পাঠাই, কিন্তু আমাদের যে দাবিগুলো আপনারা মানতেছেন না। আপনারা মানবেন দেশের চাকা সচল করার জন্য প্রবাসীরা, টাকা প্রয়োজন হলে প্রবাসীরা, আর যখন প্রয়োজন একটু মনে করেন রিজার্ভ আপনাদের বেড়ে গেলে প্রবাসীদেরকে ভুলে যান। যে প্রবাসীদের আবেগ নিয়ে আর খেলা করিয়েন না। খেলার দিন কিন্তু শেষ হয়ে গেছে। প্রবাসীরা এখন কথা বলতে জানে, প্রবাসীরা এখন প্রতিবাদ করতে জানে। প্রবাসীরা কিন্তু এখন আর আগের মতো চুপ থাকতেছে না। দেখবেন যে 2025 সালের প্রথমেই প্রবাসীরা রেমিটেন্স শটডাউন করে দিয়েছে। পরে বলবেন যে না, আমরা তো প্রবাসীর দাবিগুলো নিয়ে কাজ করছি। বললে কোনো লাভ নেই। কাজ করে সম্পূর্ণ কিছু দেখিয়ে কমপ্লিট করে দিলে তারপর প্রবাসীরা রেমিটেন্স বাংলাদেশে পাঠাবে। ওই পর্যন্ত আপনাদের হালুয়া টাইট হয়ে